ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রিয় বাগাতিপাড়াবাসী, আমার রাজনৈতিক অনেক সভা সমাবেশে আমরা এসেছি বিগত অন্যান্য নেতার পক্ষে ক্যাম্পেইন করার জন্য। আনুষ্ঠানিকভাবে আজকে এই প্রথম অনেকবার এসেছে, ৪৩ বছর লালপুর বাগাতিপাড়া বিভিন্ন অলিগলিতে ঘুরেছে। আজকে এসেছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ করতে। সেই সমাবেশ করতে এসে আমি যা দেখলাম, বাগাতিপাড়ার মা বোন, আমার বৃদ্ধ বনিতা আমাকে আজকে ঋণে আবদ্ধ করে ফেলল। বাগাতি জীবনে যতদিন বেঁচে আছে, বাগাতিপাড়ার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করার মধ্য দিয়েই মানুষের হতভাগা মানুষের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং মসজিদ মন্দির উন্নয়নের মধ্য দিয়ে আমার এই ঋণ শোধ করতে হবে। বাগাতিপাড়াবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ ১৭ বছর এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের সন্তান হিসেবে, ক্ষুদ্র একজন কর্মী হিসেবে ঢাকার রাজপথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলায় রাস্তায় থেকেছি। হাসিনার ১৭ বছরে খুন, গুম, হত্যা, নির্যাতনকে পরোয়া না করে রাজপথে থেকেছে। কখনো জেলখানায় থেকেছে, কখনো ফেরারি জীবনে থেকেছে। রাজপথ ছেড়ে নাই যতক্ষণ পর্যন্ত এই কাজ করতে যে ডান্ডা বেড়ে অবস্থায় জেলখানাতে ইলিশ ফাইল নামে একটা ফাইল হয়, সেই ফাইলে দিনের পর দিন আমাদেরকে থাকতে হয়েছে। তারপরে লালপুর বাগাতিপাড়ার প্রতিনিধি হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের সহকর্মী হিসেবে রাস্তায় থেকেছি সেই দিন পর্যন্ত। যেদিন যে রাস্তায় আপনারা হয়তো দেখেছেন টিভিতে, কোন দিন কোন সমাবেশ হয়েছে, ঢাকা রাজপথে মিছিল হয়েছে, যে যখন ঢাকা রাজপথে পুলিশ, মিডিয়া, আর্মি নেবে ভয়ে রাজপথে যখন কেউ নামতে পারে নাই, তখন ইনশাল্লাহ আপনাদের ছোট ভাই হিসেবে, আপনাদের সহকর্মী হিসেবে রাজপথে থেকেছি। শেখ হাসিনার বিদায় হয়েছে, শেখ হাসিনার বিদায়ের পরে আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র আজকে আমরা তারেক রহমানের নেতৃত্বে, ধীর গতিতে, শান্তিপ্রিয় নেতা নেতৃত্বে, তার নির্দেশে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। বিএনপি গণতান্ত্রিক দল, বিএনপি শান্তির দল, বিএনপি সাম্যের দল, বিএনপি উন্নয়নের দল, বিএনপি ঐক্যের দল। সেই কারণে তারেক রহমান আহ্বান জানাচ্ছে বিএনপির সমস্ত নেতাকর্মীদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য দলের সকল নেতৃবৃন্দ, আমরা মনের ভালোবাসা দিয়ে, আমরা আবেগ দিয়ে আমরা তাদের মন জয় করতে চাই। আগামী নির্বাচন হবে, আমরা এখনো ক্ষমতায় আসি না, সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেটে আমরা ক্ষমতায় যেতে চাই। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনারা দেখছেন, হয়তোবা আমরা সেদিনকে ভেবেছি, জানি না আমার নেত্রীকে আমরা জানানো দিতে পারবো কিনা শেখ হাসিনার চোখ রক্ত চক্ষুর কাছে, জানি না আমার নেতা তারেক রহমানকে আমরা কখনো দেশকার পাবো কিনা। আজকে ছাত্র জনতা রাজনৈতিক দলের ঐক্যের মধ্যে দিয়ে প্রমাণ করেছে, বেগম খালেদা জিয়া আবার মুক্ত, বেগম খালেদা জিয়া আবার চিকিৎসা পাচ্ছে। আমরা প্রতিদিন কেঁদেছি, আল্লাহ আমার নেত্রীকে চিকিৎসার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। আমরা প্রতিদিন দোয়া করেছে, আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে এসে দাও। আমার নেতা তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই দেশের জনগণ এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, যুদ্ধ করে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান।